Dear students, Assalamu alaikum. Welcome back to my English journal. Today's topic is changing sentence and then assertive to imperative. অর্থাৎ assertive থেকে imperative করব কিভাবে সেই বিষয়ে আজকের আলোচনা। So, let's get started. যখন কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট ইউ থাকবে, দ্যাট ইজ সেকেন্ড পারসন ইউ থাকবে, তখন ইম্পারেটিভ করব নিম্নলিখিত এই রুলসগুলো ফলো করে। ওকে, তো ইউ সেকেন্ড পারসন, কিন্তু তার সাথে মাঝে মাঝে ডিফারেন্ট অক্সিলারি ডিফারেন্ট ক্যাটাগরি ভার্ব থাকতে পারে। সো সেইগুলো আমরা লক্ষ্য করব। নাম্বার 1, ইউ শুড, অর্থাৎ সেকেন্ড পারসন ইউ, তার সাথে শুড যখন থাকবে তখন ইম্পারেটিভ করতে আমাদের যেটি করতে হবে সেটি হলো রিমুভ ইউ শুড, অর্থাৎ জাস্ট রিমুভ করতে হবে, অর্থাৎ মুছে ফেলতে হবে ইউ এবং শুড। অ্যান্ড ইউজ এ বেইজ ভার্ব, অর্থাৎ একটি বেইজ ভার্ব আছে কিনা লক্ষ্য করতে হবে। অবশ্যই থাকবে। বেইজ ভার্ব মানে হলো মূল ভার্ব, মেইন ভার্বটাকে আমাদের নিতে হবে এবং মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব। সে এক্সাম্পল, ইউ শুড ওয়ার্ক হার্ড। সো তোমরা যেটি করতে পারো সেটি হলো ইউ শুড ওয়ার্ক হার্ড, এখানে ইউ শুড রিমুভ করলাম এবং নিয়ে নিলাম ওয়ার্ক হার্ড। সো হয়ে গেল ইম্পারেটিভ। নেক্সট, ইউ মাস্ট যখন থাকবে তখন আমার সেম কাজটি করতে হবে, জাস্ট ইউ মাস্ট এটাকে রিমুভ করতে হবে। দেখো, ইউ মাস্ট অবে ইয়োর প্যারেন্টস, এখানে ইউ মাস্ট রিমুভ করা হলো, রিমুভ করে আমরা লিখলাম ভার্ব থেকে শেষ পর্যন্ত অবে ইয়োর প্যারেন্টস। রুল নাম্বার 3, ইউ আর রিকোয়েস্টেড টু, এই টাইপের কোনো সেন্টেন্স থাকলে সেক্ষেত্রে ইম্পারেটিভ করব প্রথমে প্লিজ বসাবো, প্রথমে আমরা প্লিজ বসাবো, অর্থাৎ রিকোয়েস্টেড শব্দটি দ্বারা অনুরোধ করা হয়েছে তাই প্লিজ নিয়ে নেব আমরা, এরপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত। সো এক্সাম্পল, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি, এখান থেকে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু রিমুভ করলাম, অবশিষ্ট থাকে হেল্প মি, তো হেল্প মি নিয়ে নিলাম, যেহেতু রিকোয়েস্টেড এর জন্য শুরুতে আমরা প্লিজ বসিয়ে নিলাম। ওকে, রুল নাম্বার 4, ইউ আর অ্যাডভাইসড টু, এভাবে যখন থাকবে তখন আমরা অ্যাডভাইজের ক্ষেত্রে প্লিজও নিতে পারবো, অথবা আমরা ট্রাই টু নিয়ে বাক্যটি গঠন করতে পারবো, অবলিক আমরা আর একটা অপশন দিতে পারি, সেটা হলো ভার্ব থেকে শেষ পর্যন্ত। অর্থাৎ আমরা এক্সাম্পলে দেখে নেই, ইউ আর অ্যাডভাইস টু টেক রেস্ট, আমরা দুইভাবে বা তিনভাবে করতে পারি এটা, প্লিজ টেক রেস্ট অবলিক টেক রেস্ট অবলিক ট্রাই টু টেক রেস্ট, এটা আমরা নিয়ে নিতে পারি। আমরা যখন এটা নিব তখন কিভাবে বাক্যটা দ্বারা আমরা দেখে নেই। সো আমরা নিয়ে নিলাম ট্রাই টু টেক রেস্ট, এভাবে আমরা করতে পারবো। ওকে, নেক্সট রুল নাম্বার 5, ইউ আর ফরবিডেন টু, ইউ আর ফরবিডেন টু মানে হলো তোমাকে নিষেধ করা হয়েছে, এমন কোনো কাজ তোমাকে নিষেধ করা হয়েছে, এভাবে যদি হয় সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ করব নেগেটিভ সেন্সে। দ্যাট মিনস আমাদের শুরুতে নিয়ে নিতে হবে ডু নট অবলিক নেভার, অথবা ডু নটকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি ডোন্ট। এক্সাম্পলটি লক্ষ্য করি, ইউ আর ফরবিডেন টু এন্টার দ্য রুম, সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে ইউ আর ফরবিডেন টু রিমুভ করে দিব। নেক্সট আমরা ভার্ব আছে এন্টার, কিন্তু আমাদের যেহেতু নেগেটিভ সেজন্য ডু নট শুরুতে নিয়ে নিতে হবে, এরপরে হলো অথবা নেভার নিয়ে নিতে হবে, এরপর বাকি অংশ দেখো লক্ষ্য করে, ডু নট অবলিক নেভার এন্টার দ্য রুম, এখানে এন্টার দ্য রুম অবশিষ্ট থাকে, ওটাকে নিয়ে নিলাম, এখানে শুরুতে আমরা ডোন্ট অথবা ডু নট অথবা আমরা নেভার নিয়ে নিলাম।
নেক্সট রুল নাম্বার 6, ইউ আর শুড নট, অর্থাৎ শুডের সাথে নট যোগ করেও নেগেটিভ হতে পারে, সেক্ষেত্রে আমাদের ইম্পারেটিভ পূর্বের মতোই করতে হবে। আর এক্ষেত্রে শুধুমাত্র ডু নট অথবা ডোন্ট দ্বারা করলেই ভালো হয়, যেমন ইউ শুড নট ওয়েস্ট টাইম। সো আমরা কি করব, ইউ শুড এটাকে রিমুভ করে দেব এবং নিয়ে নেব ডু নট, যেহেতু এটা নেগেটিভ সেন্স, সো ডু নট ওয়েস্ট টাইম। নেক্সট রুল নাম্বার 7, ইট ইজ ইউর ডিউটি, এটা এখানে ইট ইজ ইউর ডিউটি এভাবে যদি কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে আমরা ডিরেক্ট কমান্ডে চলে যাব, অর্থাৎ ডিরেক্ট আদেশ বোঝানো হয় এমন সেন্টেন্স তৈরি করব। তার মানে হলো ইট ইজ ইউর ডিউটি টু, এ পর্যন্ত রিমুভ করে দেব। নেক্সট আমরা ভার্ব থেকে শেষ পর্যন্ত লিখব, রেসপেক্ট হলো ভার্ব, সো রেসপেক্ট এল্ডার্স এটুক নিয়ে নেব, তাহলে হয়ে গেল আমাদের ইম্পারেটিভ। নেক্সট রুল নাম্বার 8, it is necessary for you to, অর্থাৎ নেসেসারি তোমার প্রয়োজন, এটা করার তোমার জন্য দরকার। সো এই টাইপের থাকলেও আমাদের একই কাজ করতে হবে, ইউজ বেস ভার্ব, অর্থাৎ মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত। যেমন ইট ইজ নেসেসারি ফর ইউ টু স্টাডি রেগুলারলি, সো আমরা কি করব, ইট ইজ নেসেসারি ফর ইউ টু, এইটাকে আমরা রিমুভ করে দিব এবং থাকবে অবশিষ্ট যেটা স্টাডি রেগুলারলি, এ পর্যন্ত নিয়ে নেব। নেক্সট ওকে, নেক্সট পেজে চলে যাব আমরা। এখানে লক্ষ্য করি রুল নাম্বার হলো 9, ইউ আর টোল্ড টু, তোমাকে বলা হয় এটা করতে, এই টাইপের থাকলে ডিরেক্ট আমরা ভার্ব নিয়ে বাকি অংশটা তুলে দিব। যেমন ইউ আর টোল্ড টু ফলো, এখানে ইউ আর টোল্ড টু মুছে দিব, এরপরে ফলো দ্য রুলস, জাস্ট ফলো দ্য রুলস। ওকে, নেক্সট 10 রোল নাম্বার, পোলাইট ফর্ম, কোনো সেন্টেন্স পোলাইট ফর্মে যখন থাকবে তখন আমরা অ্যাড করব প্লিজ। যেমন ইউ শুড ওপেন দ্য ডোর, তোমার দরজাটি ওপেন করা উচিত, সেক্ষেত্রে ইউ শুড আমরা মুছে দেব, থাকে হলো ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর লিখলেও কিন্তু ইম্পারেটিভ হয়ে যাবে, কিন্তু এখানে একটা পোলাইটনেস প্রকাশ পেয়েছে, সেক্ষেত্রে আমরা প্লিজ নিতে পারি। ওকে, নেক্সট এখানে 10টি রুলস আলোচনা করা হলো। আমরা এখন ফিনিশিংয়ে যেই জিনিসটি মনে রাখবো, যে বিষয়টি মনে রাখবো সেটি হলো শর্টকাট ট্রিক এক্সামের জন্য। অর্থাৎ কি মনে রাখতে হবে, ফার্স্ট আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো সাবজেক্ট রিমুভ করতে হবে, অর্থাৎ রিমুভ সাবজেক্ট, অবশ্যই ইউ, যখন ইউ সাবজেক্ট থাকবে ইউ সাবজেক্টটি রিমুভ করে দিব। নেক্সট আমরা করব কি, আরও একটা রিমুভ করতে হবে, সেটা হলো হেল্পিং ভার্ব, দ্যাট ইজ অক্সিলিয়ারি, অথবা যেটাকে আমরা বলতে পারি সাহায্যকারী ভার্ব থাকলে সেটাকে রিমুভ করে দিতে হবে। এরপরে যেটা থাকবে অর্থাৎ বেস ভার্ব, মূল ভার্ব থাকবে, সেটা থেকে আমরা শেষ পর্যন্ত লিখে নেব। সো আমাদের শর্টকাট ট্রিক হলো রিমুভ সাবজেক্ট অ্যান্ড হেল্পিং ভার্ব, অ্যান্ড দেন তারপর থেকে যে অংশটা থাকবে ইউজ বেস ভার্ব, এটা মনে রাখতে হবে। নেক্সট আমরা দেখব এবার লেট অবলিক লেটস অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অর্থাৎ এমন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ তৈরি করব যেখানে আমাদের লেট অথবা লেটাস লেটস ইউজ করতে হবে। আর রুল নম্বর 1, 2 এবং 3তে আলোচনা করা হবে লেটের ব্যবহার, মূলত লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি হয় সেই সেন্টেন্সগুলো আমরা দেখব। দেন আমরা প্র্যাকটিস করব অ্যাসার্টিভ থেকে লেট ইউজ করে কিভাবে ইম্পারেটিভ তৈরি করা যায়। সো লেটস গেট স্টার্টেড অ্যাগেইন। যখন রুল নাম্বার 1-এ কি বলা আছে, লেট আস অথবা লেটস ইম্পারেটিভ সেন্টেন্স কখন হবে, তখন যখন প্রপোজাল হবে অথবা সাজেশন বোঝাবে, তখন লেট আস অথবা লেটস দ্বারা বাক্যটি তৈরি করতে হয়। এখানে লেট হিম, লেট দেম, লেট মি এর কোনো চান্স নাই যখন প্রপোজাল অথবা সাজেশন প্রকাশ পেয়ে থাকে। যেমন লেট আস গো টু দ্য ফিল্ড, চলো মাঠে যাই, এটা একটা প্রপোজাল হয়েছে, প্রস্তাব হয়েছে। এই লেট আসটাকে আমরা সংক্ষেপে লিখতে পারবো লেটস গো টু দ্য ফিল্ড। নেক্সট আমরা যে কাজটি করব সেটা হলো
লেট আস এনজয় দ্য গেম, এখানে সংক্ষেপে লিখতে পারি লেটস এনজয় দ্য গেম। শর্টকাট আমাদের যেটা মনে রাখতে হবে সেটি হলো লেট আস এর সংক্ষেপ হলো লেটস, সো যেটা লেট আস সেটাই লেটস। নাম্বার 2, নেগেটিভ উইথ লেটস। লেটস এর সাথে নেগেটিভ সেন্স থাকতে পারে, যেমন লেট আস নট ওয়েস্ট টাইম, চলো সময় নষ্ট না করি, অবলিক আমরা সংক্ষেপ লিখতে পারি লেটস নট ওয়েস্ট টাইম। ওকে, নাম্বার 3, এখানে আমরা দেখব লেট হিম অবলিক লেট হার অবলিক লেট দেম, এমন ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ অন্য কাউকে কিছু করতে বলা হলে তখন এই টাইপের সেন্টেন্স হয় লেট হিম, লেট হার, লেট দেম। আমাকে দ্বারা কোনো কাজ করতে বলা হলে তখন আমরা নিয়ে নেব লেট মি ইত্যাদি। ওকে, এই ক্ষেত্রে দুটো সেন্টেন্স হয়ে থাকে দুই ধরনের, একটি হলো পজিটিভ মানে হা বোধক সেন্স, আরেকটি হলো নেগেটিভ না বোধক সেন্স, দ্যাট মিন্স নেতিবাচক সেন্স হতে পারে। সো আমরা একটু দেখে নেই, লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও, তার মানে হা বোধক। অথবা আমরা বলতে পারি লেট দেম প্লে, তাদেরকে খেলতে দাও, কারণ লক্ষ্য করো হিম আছে আবার দেম রয়েছে। ওকে, নেক্সট আমরা আরেকটি সেন্টেন্স দেখব, সেটি হলো নট যুক্ত। স্ট্রাকচারটা কেমন হবে, পজিটিভের হা বোধক লেট থাকবে, তারপরে অবজেক্ট, অবজেক্টের পর ভার্ব। আর এখানে নেগেটিভে হবে লেট অবজেক্ট এবং তার সাথে নট হবে, এরপরে হবে ভার্ব। সো প্লিজ অ্যাটেনশন, লেট হিম নট এন্টার দ্য রুম, তাকে কক্ষে প্রবেশ করতে দিও না। সেই ক্ষেত্রে আমাদের যে করণীয়টা, এখানে আমাদের লক্ষ্য করতে হবে লেটের পরে অবজেক্ট আছে এবং নট আছে, তারপরে হলো ভার্ব, এটি একটি স্ট্রাকচার। লেট দেম নট এন্টার দ্য রুম, এখানে জাস্ট হিমের পরিবর্তে দেম নেওয়া হয়েছে বোঝানোর জন্য। ওকে, এবার হচ্ছে অ্যাসার্টিভ থেকে আমরা ইম্পারেটিভ তৈরি করব, কিন্তু ব্যবহার করব লেট। এতক্ষণ আমরা 1 থেকে 3 নাম্বার রুল পর্যন্ত দেখেছি লেট দ্বারা কিভাবে বাক্য তৈরি করতে হয়, অর্থাৎ লেট আছে এমন কি ইম্পারেটিভ সেন্টেন্স আছে, এগুলো আমরা দেখলাম জাস্ট চেনার জন্য, বোঝার জন্য। এবার আমাদের যে কাজটি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স যখন অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে বলবে এবং এমন কিছু নিদর্শন পাওয়া যাবে যেখানে লেট ইউজ করতে হবে। সো আমরা কন্টিনিউ করছি। এখানেও এমন কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে যেখানে সাবজেক্ট ইউ আছে, বাট এখানে ইউ ছাড়া অন্য আরও একটি অবজেক্ট রয়েছে, অর্থাৎ যে কাজটি করবে। এখানে বলা হলো ইউ শুড অ্যালাউ হিম টু গো, তোমার তাকে যেতে দেওয়া উচিত, তার মানে যাওয়ার কাজটি করবে সে, তার মানে এখানে হিমটা হলো অবজেক্ট কিন্তু মূলত সেই সাবজেক্ট। সো এখানে আমরা পূর্বের ন্যায় যে কাজটি করব, এখানে লেটের অর্থাৎ আমাদের দেখতে হবে অ্যালাউ, অ্যালাউয়ের পরে যেই অবজেক্টটি আছে এই অবজেক্টটি হিসাব করে আমাদের কাজ করতে হবে। সো যেহেতু এখানে হিম অবজেক্ট আছে থার্ড পারসন, তাহলে আমরা লেট নিয়ে নেব এবং হিমটা পরে নিয়ে নেব। স্ট্রাকচারেরটা আমরা এটা পজিটিভ যেহেতু, তাহলে স্ট্রাকচারটা দেখে নেই, হাবোধক বাক্যে লেট থাকবে, এরপরে অবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। তাহলে ওই উপরের স্ট্রাকচার অনুযায়ী আমরা দেখব ইউ সাবজেক্ট, এটা অবজেক্ট না, এরপরে শুড হলো তোমার অক্সিলারি, অ্যালাউ হলো তার ভার্ব, অর্থাৎ এই অংশের ভার্ব, কিন্তু এছাড়াও একটি ভার্ব রয়েছে। এখানে আমাদের কাজ করতে হবে, প্রথমে লেট আনতে হবে, লেটের পরে অবজেক্ট আনতে হবে, নিয়ে নিলাম লেটের পরে অবজেক্ট হিম, এরপরে হলো পরবর্তী একটি ভার্ব দেখতে পেলাম মেইন ভার্ব গো, ডিরেক্ট সেটা নিয়ে আসতে হবে, কোনো প্রিপোজিশন আসবে না। লেট হিম গো, এখানে টু কিন্তু নেওয়া যাবে না, অর্থাৎ লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, জাস্ট এতটুকু মনে রাখতে হবে। নেক্সট, ইউ শুড অ্যালাউ মি টু স্পিক, এখানে অ্যালাউ দ্বারাই বাক্যগুলো দেখানো হয়েছে, এই টাইপের পরীক্ষা আসতে পারে। আর সিম্পলে কোনো সেন্টেন্স থাকতে পারে হি প্লেস ফুটবল, তখন সেক্ষেত্রে আমরা লেট হিম প্লে ফুটবল এগুলো লিখতে পারবো। ওকে, নেক্সট এখানে তার মানে অ্যালাউ পর্যন্ত ফেলে দিলাম, এরপরে কি কাজ করতে হবে, আমাদের লেট নিয়ে নিতে হবে এবং মি এখানে অবজেক্ট নামিয়ে দিতে হবে, স্পিক নামিয়ে দেব, টু লিখতে পারবো না, লেট মি স্পিক। ইউ শুড অ্যালাউ দেম টু প্লে, এখানে কি করব, লেট নিয়ে নেব, দেম নিয়ে নেব এখান থেকে, আর প্লে নিয়ে নেব, অর্থাৎ আর বাকিগুলো ফেলে দিতে হবে।
এখানে সুপার শর্টকাট যেটা মনে রাখতে হবে, অ্যালাউ এর পরে অবজেক্ট থাকবে, টু থাকবে, ভার্ব থাকবে, এমন কোনো সেন্টেন্স থাকলে আমরা লেট নিয়ে নেব, অবজেক্ট নিয়ে নেব, ভার্ব নিয়ে নেব। অথবা কিন্তু অন্যরকমও সেন্টেন্স তৈরি করা যায়, যেমন আমি এখানে একটা সেন্টেন্স লিখতেছি, আমরা লিখি হি প্লেস ফুটবল। এই ফুটবল আমি সংক্ষেপে লিখলাম, হি প্লেস ফুটবল। এই সেন্টেন্সটি যদি দেয়া থাকে সেক্ষেত্রেও কিন্তু আমরা এইভাবে করব, যেহেতু এখানে হি হলো সাবজেক্ট, এখানে হি সাবজেক্টটি রয়েছে থার্ড পারসন অর্থাৎ সেকেন্ড পারসন না, সেক্ষেত্রে আমরা নিয়ে নেব লেট। প্রথমে লেট নেব, লেটের পরে হি এর অবজেক্ট বানাতে হবে, হি আর লেখা যাবে না, তাহলে লেট, তারপর হি থেকে বানাতে হবে হিম, লেট হিম, এরপরে বাকি অংশ লেট হিম প্লে ফুটবল, তখন আবার প্লের সাথে এস নেওয়া যাবে না। এগুলো নর্মালি, কিন্তু এই টাইপের পরীক্ষা আসতে পারে একটু ভিন্ন রকমের, সেই জন্য এটা দেয়া। ডিয়ার স্টুডেন্টস, একদম ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন লাস্ট মোমেন্টে একটু আমরা ফ্ল্যাশব্যাকে যাই, যে কুইক প্র্যাকটিস, দ্রুত আমরা প্র্যাকটিস করতে পারি কিভাবে। ইউ শুড অ্যালাউ হিম টু এন্টার, লেট হিম এন্টার। ওকে, ইউ শুড নট ওয়েস্ট টাইম, লেটস নট ওয়েস্ট টাইম। উই শুড প্লে নাও, লেটস প্লে নাও। ওকে, এই হলো মোটামুটি সংক্ষিপ্তভাবে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভের ক্লাস। অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এগুলো আয়ত্ত করার চেষ্টা করবে। আশা করি তোমরা এগুলো বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।